সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভর্তালয়ে আজকের আয়োজনে থাকছে নারকেল পেশা বা নারকেল বাটা দিয়ে কচু ভুনা ভর্তা রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কচু আমি ভালো করে ধুয়ে নিলাম কেটে। গ্যাসের উপরে বড় একটি প্যান বসিয়ে সেখানে একে একে কেটে রাখা সমস্ত কচু এগুলোকে ভালো করে ভাপ দিয়ে নেব। আমি 10 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম ভালো করে একদম পানি বের হয়ে গিয়েছে এবং কতটা চুপসে কমে গিয়েছে দেখতে পাচ্ছেন। 10 মিনিটে কিন্তু এটা হয়ে যায়। এটাতে কিন্তু একদম পানি দিতে হবে না। তারপরে এগুলোকে একটি ছাঁকনিতে আমি ঢেলে ফেললাম এবং এগুলোর পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম কোনো কিছু ব্লেন্ডারে একদম দেওয়ার চেষ্টা করবে না। এখান থেকে 2 কাপের পরিমাণ মতো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে একটি জারে আমি কিছু কচু তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি রান্না করব সেগুলো রেখে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ছোট্ট একটি ভিডিও করে ভিডিওটি দেখলে আপনারাই উপভোগ করবেন এবং কত মজা করে এই নারকেল পেশা দিয়ে কচু ভুনা ভর্তা হয় সেটা একবার করে গরম ভাত দিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পেলেন কত চমৎকারভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখন হলো আমাদের সেই নারকেলকে আমরা পেস্ট করে নিব। এখানে কিন্তু একটা নারকেলকে আমি কিন্তু কুড়ুনি ছাড়াই ভেঙেছি, তারপরে এখন পাতলা স্লাইস করে করে পেছনের খোসাকে কিছু তুলেছি কিছু রেখেছে, যেহেতু এটা আমাদের সবজিতে ইউজ হবে তো সমস্যা নেই। আর পাতলা পাতলা করে একটু কেটে দিবেন নারকেলটা। আর যদি সম্ভব হয় আপনারা শিলপাটা কিন্তু সমস্যা করতে আপনি একটু কষ্ট করে ব্লেন্ডারে করতে পারলে খুব বেশি ভালো। তা আমি ব্লেন্ডারে কিন্তু নারকেলকে ভালো করে পিষে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে, একদম শিলপাটাও এত সুন্দর করে হয় না ব্লেন্ডারে কিন্তু। আর নারকেল কিন্তু একদম ফ্রেশ, আমার এটা কিন্তু একদম ফ্রেশ ভালো। নারকেলের এখন অনেক দাম, নারকেলকে ফেলানো যাবে না। এটা কিন্তু ছোট একটা নারকেল, তারপরে এটা দলটা কিন্তু একদম পুরো ছিল তাই অনেক হয়েছে। তা আমি সবগুলো নারকেলের পেস্টকে এখানে একটা বাটিতে তুলে নিলাম। যদি আমার কচু ভর্তা, যেহেতু ভর্তা তো আর অনেক বেশি হয় না সবজির মতো, সব লাগবে না, কিছু রাখবে আর কিছু আমি রেখে দিব। গ্যাসের উপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম যেখানে আমরা ভুনা ভর্তাটি তৈরি করব। এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তারপরে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে, 1 টুকরো দারুচিনি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এগুলোকে একটু ভেজে নিলাম, একদম ফ্রাই করে ফেলতে হবে না। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কচুতে রসুন বাটা একটু বেশি দিতে হয়। তারপরে মাঝখান দিয়ে ফালি করে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টি, এখানে কোনো গুঁড়ো মরিচ ইউজ হবে না। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া এখানে 1 চা চামচ, তারপরে লবণ পরিমাণ মতো। এখানে তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম চারপাশ থেকে। আরেকটি কথা, এই ভুনা ভর্তা কিন্তু একদম কোনো পানি দিতে হবে না, কারণ কচু থেকে কিন্তু এখানে পানি বের হবে। তো আমি সেই ব্লেন্ড করে রাখা সেই কচুগুলোকে দিয়ে দিলাম চারপাশ থেকে, তবে এটা সরে যাওয়া যাবে না। এই ভুনা ভর্তাটি আপনাকে দাঁড়িয়েই নেড়ে নেড়ে করে ফেলতে হবে। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। নারকেল কিন্তু এখন দিয়ে দিবেন না, আপনারা শেষ পর্যন্ত লক্ষ্য করুন আমি পালাক্রমে কোন কোন উপাদান পরে পরে দিচ্ছি, তাহলে আপনারাও সেমভাবে তৈরি করবেন। নারকেল কিন্তু শুরুতেই দিয়ে দিবেন না। নারকেল দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ বাটা, বেশি দিতে হবে না, কারণ একদম যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এটা মনে হবে নারকেল ভর্তা, এটাকে কিন্তু আর কচু মনে হবে না। তারপর আমার মনে হয় আমার একটু বেশি হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু চারপাশ থেকে নাড়তে নাড়তে আপনি দেখবেন যখন ফ্যানের তলানি থেকে উপরে উঠে আসবে, লেগে লেগে থাকবে না আর একেবারে উপরে উঠে যাবে, তখন বুঝবেন আপনার পারফেক্ট হয়েছে, কারণ চারপাশ থেকে হয়ে গেলে এটা তেলের উপরে উঠে আসবে। এখন দিয়ে দিলাম লেবু পাতা 4 হতে 5টি মাঝখান থেকে, তবে এটা কিন্তু কয়েক সেকেন্ড রেখে তুলে ফেলতে হবে, তা না হলে যেটা হবে টক হয়ে যাবে, একটু আবার একটু তেতো লাগবে। আর সঠিক সময়ে তুলে ফেললে কিন্তু অনেক বেশি সুস্বাদু করে খাবারকে এবং অনেক এরকম ভুনা ভর্তা অনেক বেশি মজা করে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা যে কোনো ভর্তার মধ্যে স্বাদের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো দেখতে পেলেন খুব অল্প উপকরণে ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল নারকেল পেশা দিয়ে দুধ কচু ভুনা ভর্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আপনারা জানাবেন। এখন একটু পরিবেশন করে দেখাই, আমি এবার একটু খেয়ে দেখাই। আপনারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয় জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।